আর এরই মধ্যে সামনেই বিধানসভা নির্বাচন, যুযুধান শাসক এবং বিরোধী শিবির। কিন্তু ভোটের আগে পাবলিক পালস কেমন? আম জনতার মন বুঝলো জি 24 ঘন্টা। হয়রানির শিকার নয়, যেটা সব থেকে বড় কথা, মারা যাওয়াটা না বিভিন্ন রকম কারণ থাকতে পারে। সে মারা যাওয়াটা এসআইআর কানেকশানই হয়েছে এটা মানতে পারছি না আমি সবসময় যে সেটা হয়েছে সেরকম, কারণ আতঙ্ক তো সব মানুষের সবসময় হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেই এসআইআর আতঙ্কেই মারা গেছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এত শর্ট পিরিয়ডে এইভাবে বয়স্ক লোকেদের গিয়ে ওখানে গিয়ে করা, তারপরে এত ভুলভ্রান্তি, এগুলো মোটেই সমীচীন হয়নি। এসআইআর হওয়ার যুক্তিযুক্ত, কিন্তু যে প্রসেসে করছে নির্বাচন কমিশন সেই প্রসেসটা ঠিক হচ্ছে না। আমার নিজে হয়রানি কিছু হয়নি, ঠিক আছে, আই ওয়াজ নট ইন এনি ট্রাবল। অ্যান্ড সেকেন্ডলি আমার হিয়ারিং হয়েছে, ঠিক আছে, উই আর দ্য 20th জেনারেশন ইন কলকাতা। আমার হিয়ারিং হয়েছে, কিন্তু আমার কোনো হয়রানি হয়নি। আই ওয়াজ নট ইন এনি ট্রাবল। একটু লাইনে দাঁড়াতে হয়েছে ঠিকই। অরিজিনাল ভোটার কারা কে আসছে যাচ্ছে এটা তো দরকার। তবে সব থেকে মর্মান্তিক আমি নিজেও বুঝতে পারছি না, যারা এসআইআর কাজে যুক্ত তারা হঠাৎ করে সুইসাইড কেন করছে, কি মানসিক প্রেশার হচ্ছে যে তাদের আত্মহত্যা করতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। বয়স্ক লোক আমাদের একবার করে যাচ্ছি, আবার আমাকে ডাকলো, ডেকে বলছে যে আপনাকে আমাদের বিএলআর কাছে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলাম, সে বললো আপনার নথি নিয়ে আসুন। এটা তো অতি অবশ্যই এটা হয়রানি হচ্ছে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।